Sony Live. We live to entertain. Download the app. पूरा एपिसोड देखने के लिए सोनी लिव ऐप डाउनलोड करें। सोनी लिव, वी लिव टू एंटरटेन। আরে পেটু, কাল তো 10-10টা কলা গাছ, তারপর 3 কাঁদি কলা খেয়েছিলি, তারপরও আজ আবার খিদে পেয়ে গেল। তুই হাতি না রাক্ষস? দেখ দিয়েছ, আমার খাওয়া নিয়ে খোটা দিবি না বলে দিচ্ছি। আমার হজম ক্ষমতা বেশি, তাই খিদেও বেশি। হ্যাঁ, তোর হজম ক্ষমতা যে অতি প্রবল সে তো আমরা সকলেই জানি। হজম ক্ষমতা প্রবল না হলে কেউ কি গোটা বেল মুখে পুড়ে খোলা শুদ্ধ হজম করে দেয়? সে তো বুঝলাম ভাই, কিন্তু পেটু যদি এই হারে সারিয়ে যায় তাহলে তো কদিনের মধ্যে এই জঙ্গল খাদ্যই নয় পড়বে। বিশেষ করে আমি যে বড্ড খাদ্য সংকটে পড়ে যাব। তুই তো খাস কলা, তাই এই জঙ্গলে কলা শেষ হয়ে গেলে এই গাছে গাছে নাচতে নাচতে অন্য কোনো জঙ্গলে চলে যাবি, খালি কলা খাবি আর চলে আসবি। হ্যাঁ, তোর মতো বাঁদরের আবার খাবারের অভাব? এটা কিন্তু পেটু একেবারে ঠিক কথা বলেছে। গেছোর কত সুবিধা, ও মাটি দিয়েও হাঁটে আবার গাছ দিয়েও চলে। হ্যাঁ। আর মাটি দিয়ে হাঁটার 4 গুণ জোরে গাছের ওপর দিয়ে ছোটে। তবে হ্যাঁ, গাছের ডাল আমার রাজপথ বলেই না আমার নাম গেছো। যাক, কলা বাগান এসে গেছে, আমি আর পেটু কলা বাগানে ঢুকে যাই। তোরা যে যা নিজের নিজের বাগানে মাঠে চলে যা। নে, এই কাঁদি থেকে 4টে কলা ছিঁড়ে নে। ধন্যবাদ পেটু। আহা, তুই কি ভালো রে, যত বড় পেট তোর তত বড় মন। আবার আমার পেট নিয়ে খোঁড়া দিচ্ছিস? পারে ওটা আবার দিলাম কখন? তোর মনটা যে কত বড় সেটা বোঝাতে পেটের উপমা দিলাম। সেই জন্যই তো তোর নাম পেটু। ঠিক আছে ঠিক আছে, আর উপমা দিতে হবে না। ওরে বাবা, কত কলা! যেমন করেই হোক ওই কলার কাঁদিটা হাতাতে হবে, তারপর ওই নির্জন জায়গায় গিয়ে সাঁটাতে হবে। পালালো পালালো পালালো! কে পালালো? সেটা ঠিক বুঝতে পারলাম না, তবে কালো মতন লোমস চেহারা, পা দুটো বেঁকা বেঁকা, কলার কাঁদি কাঁধে নিয়ে দৌড়ে পালিয়ে গেল। চল তো দেখি। কোথায় গেল বলতো? হাওয়ায় মিলিয়ে গেল নাকি? সেটাই তো ভাবছি, এক কাঁদি কলা কাঁধে নিয়ে এক মুহূর্তের মধ্যে উধাও হয়ে যাওয়া তো চারটিখানি কথা নয় রে। হ্যাঁ রে পেটু, ব্যাটা ভূত নয় তো? হ্যাঁ, কি 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 বলছিস কি রে? হ্যাঁ, ভূত? তাহলে তো ব্যাপারটা মোটেই সুবিধা নয়। চল চল চল, রাজুকে গিয়ে খবরটা দিই। রে, সেই ভালো। বাবা, এমন লুকিয়ে পড়েছিলাম না। আমাকে খুঁজে পাওয়া অত সোজা নাকি? ওরা চলে গেল, এখন আমি মজা সে কলা খাবো। ওহ, আজ খাওয়াটা যা জমলো না, যাকে বলে তোফা। আজ মহুয়া গাছের তলায় এত মহুয়া পাবো। বেটা, ভাল্লুকটা মহুয়া খাচ্ছে, একটু পরেই নেশার ঝোঁকে ঘুমিয়ে পড়বে, আর তখন ওর মহুয়া গুলো আমি খাবো। কি মজা! ওরে বাবা, কেমন যেন ঘুম ঘুম মতো পেয়ে গেল। না, এখানে এখানে একটু গড়িয়ে নি। তা ভেবেছিলাম, ঠিক তাই। মহুয়া খেতে না খেতেই ভাল্লুকের পো শুয়ে পড়লো। এবার নাক ডাকিয়ে ঘুমোবে, আর সেই ফাঁকে
ওই তো ভাল্লুকের পো চোখ বুজে ফেলেছে, তাহলে আর দেরি করা কেন? এই তুই কেড়ে বেটা? না মানে মানে কোনো মানে টানে শুনতে চাই না। যেই একটু দু চোখের পাতা এক করেছি অমনি মহুয়া নিয়ে সটকে পড়ার মতলব। বেটা তোর দেখাচ্ছি তোর মজা। আশ্চর্য, জঙ্গলের কিলে বৃষ্টি গরিলাটা আবার ঢুকলো কোথা থেকে? না, রাজুকে গিয়ে ব্যাপারটা জানাতে হচ্ছে। চল মিচকে শিকার করে নিয়ে আসি। হ্যাঁ তাই চলো, বেলা তো আর কম হলো না। রাজু ভাই, রাজু ভাই, রাজু ভাই, বলছি জঙ্গলে জঙ্গলে ভূত ঢুকেছে। কি বলছিস কি রে? এই জঙ্গলে ভূত? তাহলে আর বলছি কি, আমি আর পেটু কলা বাগানে কলা খাচ্ছিলাম। না, আমি কলা খাচ্ছিলাম না। কলা খাচ্ছিলিস তুই, আমি তখন কলা গাছ ভাঙছিলাম। তা খুব মিষ্টি কলা তো, তা খেতেই আমি মশগুল ছিলাম, আর সেই ফাঁকে পুরো কলার কাঁদিটাই ঘাড়ে করে তুলে নিয়ে পালালো। কে পালালো? সেটা তো পুরোপুরি দেখতে পাইনি। ওহ, বেশ আছি ভাই এই উল্লুকপুরের জঙ্গলে। কেমন সুখে শান্তিতে দিন কাটছে আমাদের। আমাদের খাওয়ারও চিন্তা নেই আর কোথাও যাওয়ারও চিন্তা নেই। আর একটু জমিয়ে গল্প করি। সেই ভালো, হাতের কাজও শেষ। চলো এবার বেশ মৌজ করে আড্ডা দেওয়া যাবে। না ভাই, ওসব আড্ডা টাড্ডায় আমি নেই। কাজের কথা কিছু থাকলে বল, না হলে আমি চললাম। তোর আবার কি হলো? আহা, হবে আবার কি? আমরা যদি শুয়ে বসে সময় কাটাই তবে বাকিরাও তো তাই শিখবে। সাবাস রাজু ভাই, বললে হবে, কথায় দম আছে। হ্যাঁ, আমার মাথায় ভাই ওইসব প্যাঁচ নাই। আমি শুধু চাই মন ভরে কথা আর পেট ভরে খানা। হ্যাঁ, জীবনে সুখে থাকতে গেলে এটাই তো চাই। তোদের ভাই আরামের জীবন, কিন্তু আমাদের তো খেটে খেতে হয়। ঠিক বলেছিস। দৌড় ঝাঁপ করে শিকার ধরার যে কি হ্যাপা, সে আর ওরা কি বুঝবে? বারে আমাকে বুঝি এদিক সেদিক গিয়ে ফল জোগাড় করতে হয় না? হ্যাঁ, না না, এটা ঠিক কথা। তোদের প্রতিদিন বেশ কসরত করতে হয়, তবে আমরাও কিন্তু বসে বসে খাই না। ও, যেই না বসে খাবার কথা হয়েছে অমনি দুই মূর্তিমান এসে হাজির। আর বলতে আমাদের মধ্যে অলস যদি কেউ হয় সে হলো ওই থপ। হাতের কাছে যা পায় তাই দিয়েই চালিয়ে দেয়। আর মিচকেটাকে বাদ দিচ্ছিস কেন? ওর তো 4 আনা চালাকি আর 12 আনা ফাঁকি, ওই দিয়েই তো চালিয়ে যাচ্ছে। কিরে, কি বলছে সবাই? যা বলছে বলুক, শোনা কথায় কান দিতে আমার ভারী বয়ে গেছে। আর সবাইকে ছেড়ে দিয়ে এবার আমাকে নিয়েই যেন সবার মাথা ব্যথা। বেশ, তাহলে যা শোনাচ্ছে শোনো। আহা, সবটাই কি আর শোনা কথা? যা রটে তার কিছুটা তো বটে। বুঝকে, তাহলে আমাদের কি করতে হবে? সেটাও কি আমাদের বলে দিতে হবে? ওরে খ্যাপা, না খাটলে খাবি কি? খেতে খেতে হবে, খেতে। এর পরেও যদি তোরা কিছু করে না দেখাস তাহলে যে মান সম্মান সব ধুলোয় গড়াগড়ি খাবে। বেশ, তবে আমরা কি পারি আর কি পারি না সেটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। কিরে মিচকে, দেখাবি তো? দেখাবো মানে? ধরে নে দেখিয়ে দিয়েছি। এই আমি চললাম শিকারে। তাহলে আমিও আর সময় নষ্ট করব না, আমিও চললাম। দেখি এবার কোণে দুটো কতক্ষণে ঘুরে আসে। ও, আজ বেশ জমিয়ে শিকার হয়েছে। যা মাংস আছে তাতে বেশ কয়েকদিন আরামসে চলে যাবে, কি বল? তবে এতক্ষণ দৌড়ঝাঁপ করে শরীরটা যেন ঝিমিয়ে পড়েছে। ঠিক বলেছিস। চল তাহলে ওই পাশের ঝিল থেকে পেট ভরে জল খেয়ে শরীরটা একটু ঝরঝরে করে নি। একেই বলে কপাল। হাতের কাছে যদি এমন শিকার পড়ে থাকে তবে কে আর শিকার খোঁজে? এবার ওই ফাঁকি আর চালাকি দিয়ে বাকি কাজটা সেরে ফেলি। শিয়ালের দল ফিরে আসার আগেই মাংস লোপাট করে ফেলি। ওই দেখ, কোনো এক দল ছুট আমাদের শিকার নিয়ে ছুট দিচ্ছে রে। এক্ষুনি তাড়া করবে এটাকে। এই মাটি করেছে, আনন্দের চোটে ডাক ছেড়ে ফেলেছি। এবার তো সব কটা তাড়া করছে। ওরে পালা রে!
we live to entertain.